আপনার একটি বিজনেস আছে, বিজনেসের একটা ব্র্যান্ড ভ্যালুও আপনি ক্রিয়েট করে ফেলেছেন। মানে বিজনেস একটা ব্র্যান্ড হয়েছে এবং তার লোগো নামটাকে আপনি প্রোটেক্ট করতে চাইছেন, বা অনেকে ভাবছেন ওটা প্রোটেক্ট করা অত ইম্পর্টেন্স না, আপনি বিজনেসের ওপর ফোকাস করছেন কিন্তু আপনি আপনার ব্র্যান্ড বা লোগোটাকে প্রোটেক্ট করছেন না। সেক্ষেত্রে কিন্তু অন্য কেউ আপনার এই লোগোটাকে মিসইউজ করতে পারে, বা আপনার ব্র্যান্ডটাকে মিসইউজ করে সে কিন্তু আপনার বিজনেসকে হ্যাম্পার করতে পারে, বা আপনি যে কষ্ট করে যে বিজনেসের গুডউইলটা বানালেন সে কিন্তু সেটার ফায়দা নিতে পারে। তো সুতরাং যদি আপনাদের কোনো লোগো বা ব্র্যান্ড নেম বা ব্যবসা যেটা শুরু করছে, শুরু করার আগে একটা বিজনেসের নামটা যেটা ব্র্যান্ড বা লোগো, এটাই নর্মালি প্রত্যেকটা কনজিউমার চেনে, তো সেটাকে প্রোটেক্ট করতে হয়। সেই প্রোটেক্টটা করবেন কিভাবে? দেখুন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন হচ্ছে কি লোগো বা ব্র্যান্ডকে প্রোটেক্ট করে। আপনি যে ক্লাসের উপর যে ব্যবসাটা করবে সেটার প্রোটেকশন কিন্তু ওই ট্রেডমার্ক অ্যাক্ট দেয়। তো ট্রেডমার্কে বিভিন্ন ক্লাস আছে 1 to 45, সেই ক্লাসের মধ্যে প্রত্যেকটা বিজনেস আলাদা আলাদাভাবে ক্লাসিফিকেশন করা আছে। তো যে ক্লাসিফিকেশনের মধ্যে যে ক্লাসে আপনার যাবে সেই ক্লাসে আপনি আপনার ট্রেডমার্কটাকে রেজিস্ট্রি করতে পারবেন। তো সেই ট্রেডমার্কটা রেজিস্ট্রেশন করতে গেলে কি লাগে? দেখুন, লোগো বা ব্র্যান্ড নেম মানে আপনাকে ভাবতে হবে সেটা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন হবে। এবার সেই লোগো বা ব্র্যান্ড নেমটাকে রেজিস্ট্রেশন করার জন্য ফার্স্ট তার অনারকে, সেটা কোনো ব্র্যান্ড বা লোগোর অনার কোম্পানি হতে পারে, কোনো ট্রাস্ট হতে পারে, বা কোনো ইন্ডিভিজুয়াল পার্সনও হতে পারে। যদি কোম্পানি হয় কোম্পানির ডকুমেন্টস লাগবে, যদি ইন্ডিভিজুয়াল অনার হয় তো ইন্ডিভিজুয়াল অনার তাদের লাগছে। তো এখানে তাদেরকে প্রোপাইটার বলা হয়। তো সবার যদি মনে হয় ইন্ডিভিজুয়াল তাহলে হচ্ছে আধার কার্ড প্যান কার্ড দিয়ে হয়ে যাচ্ছে। যদি মনে হয় কোম্পানি তাহলে কোম্পানির ডকুমেন্ট, যদি ট্রাস্ট এনজিও হয় তাহলে ট্রাস্টের ডিড ডকুমেন্ট, সেই জিনিসগুলো লাগছে। এবং যে লোগোটাকে আপনি রেজিস্ট্রেশন করতে চাইছেন সেই লোগো বা যে ব্র্যান্ড নেমটা আপনি চাইছেন সেই ব্র্যান্ড নেম এবং নেচার অফ বিজনেস বা অ্যাক্টিভিটিস কী কী হবে সেই ডিটেলসগুলো লাগছে। এবার আপনি যদি একটা ট্রেডমার্ক অ্যাটর্নি হায়ার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডিজিটাল সিগনেচার কিন্তু লাগছে না, কারণ ট্রেডমার্ক অ্যাটর্নি ডিজিটাল সিগনেচার দিয়ে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো সেখানেই আপনাকে 2500 মতো ওখানে আপনার সেভ হতে পারে যদি আপনি অ্যাটর্নি হায়ার করে ট্রেডমার্ককে রেজিস্টার করেন, এবং ট্রেডমার্ক অ্যাটর্নি আপনাকে সেখানে হেল্প করতে পারে। আর চাইলে নিজেই করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ডিএসসিটা লাগছে, ডিজিটাল সিগনেচার। তো এই ডিটেলসগুলো দিয়ে আপনি ট্রেডমার্কের সাইটে গিয়ে IPRindiaonline.gov.in, ওখানে গিয়ে আপনি কিন্তু আইপি ইন্ডিয়াতে রেজিস্ট্রেশন করতে পারবেন বা নিজের ফাইলিং করতে পারবেন। ট্রেডমার্ক অ্যাটর্নি হায়ার করলে আপনাকে এক্সট্রা পাওয়ার অফ অ্যাটর্নি কোড রেডি করতে হচ্ছে, সেটা যে অ্যাটর্নি হায়ার করবেন তারাই করে দেবে। এবং আপনি নিজে চাইলে ওই পাওয়ার অফ অ্যাটর্নির দরকার পড়বে না, কারণ নিজের ফাইলিংটা করবে এবং নিজের ডিজিটাল সিগনেচার দিয়ে সেটা সাইনিংটা করতে পারবেন। এইভাবে আপনি যদি আপনার ট্রেডমার্ককে যদি রেজিস্ট্রেশন করে নেন সেক্ষেত্রে কিন্তু কোনো লিগাল প্রবলেম আসবে না, এবং পরবর্তীকালে আপনি যে কষ্ট করে বা আপনি যে ব্র্যান্ড ভ্যালুটা ক্রিয়েট করলেন গুডউইলে, তো সেই জিনিসটা কিন্তু ফায়দা আপনিই পাবেন, অন্য কেউ নিতে পারবে না। তো এইভাবে আপনি আপনার লোগোটাকে রেজিস্ট্রেশন করুন এবং নিজের ব্র্যান্ডটাকে ক্রিয়েট করুন। আর যদি মনে হয় এই বিষয়ে আরও বিস্তারিত কিছু জানার আছে তাহলে কমেন্ট করুন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অলওয়েজ সতর্ক থাকবেন।